প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমরা আবার একটি খুশি সংবাদ নিয়ে আসছি। খুশি সংবাদটি হচ্ছে আমাদের খুব প্রিয় স্টুডেন্ট রিফাত ইসলাম তালুকদার অপূর্ব। আজকে আমরা তার ভিসাটি হাতে পেয়েছি এবং তার অনুভূতিটা আমরা জানার চেষ্টা করব, এবং তার সাথে সাথে এই সম্পূর্ণ জাপান জার্নি, ল্যাঙ্গুয়েজ কোর্স থেকে শুরু করে পরীক্ষা দেওয়া এবং ভিসা করা এবং ভিসা হাতে পাওয়া, এয়ার টিকিট কাটা পর্যন্ত এখন পর্যন্ত সমস্ত সার্ভিস সম্পর্কে আমি ওর থেকে জানার চেষ্টা করব। তার সাথে সাথে ও আমাদের পরবর্তী যে স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে কি অ্যাডভাইস করবে সেই সম্পর্কে ওর থেকে একটু ধারণা নিব। আমি আমার রিফাত ইসলাম তালুকদার অপর। আমি 2024 সালে ডিসেম্বরে ম্যাসিভ জাপানিজে ভর্তি হই। তো ম্যাসিভ জাপানিজ জার্নিটা ছিল প্রথমে খুব ভালোই। তো আমি এখানে ভর্তি হই, এখানে গাইডলাইন্স এভরিথিং সব কিছু একেবারে খুব ভালো ছিল, যার কারণে আমি এলপিডি এবং নাট পরীক্ষাটি খুব সহজেই পাস করতে পারি, এবং তাদের সার্ভিসও খুব ভালো। আর তারা খুব বন্ধুত্বপূর্ণ, তাদের সাথে সহজে বসে যে কোনো কিছু কথা বলা যায় বা যে কোনো কাজ তাদের পরামর্শ নিয়ে করা যায়। তো তাদের প্রত্যেকটি কাজের কারণে আজকে হয়তো আমি ভিসা পেতে সফল হয়েছি। নিজেরও পরিশ্রম ছিল, আমাকে আল্লাহ তাআলা দোয়া ছিল। তো আমাদের এই কোচিংয়ে যে নেক্সট স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে জাপান আপনারা যেতে চান অবশ্যই পরিশ্রমী হতে হবে, এবং জিএলপিডি এবং নাট সার্টিফিকেটটা মাস্ট দিয়ে আপনারা ট্রাই করবেন, কারণ এগুলো ছাড়া বর্তমানে এখন জাপানে ভিসা খুবই দেয়ই না বলতে। আমরা প্রতিটা স্টুডেন্টকে N4 পড়ার জন্য ফোর্স করি। কেন N4 পড়ার জন্য ফোর্স করি এবং জাপানে যাওয়ার পরে N4 কতটুকু গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে ইন্টারভিউ প্র্যাকটিস, জব ইন্টারভিউ প্র্যাকটিস, রিয়াকশন পেপার রাইটিং, এবং তার সাথে সাথে আরও অনেক ম্যাসিভ আলোচনা আমরা করে থাকি ভিসা পাওয়ার আগে এবং স্কুলের ফাইল প্রসেসিংয়ের পরে। তো এই মধ্যকালীন সময়ে আমরা যেই ক্লাসগুলি করে থাকি N4 এবং জাপানের চলাফেরা গাইডলাইন সম্পর্কে, এই সার্বিক ক্লাসগুলি আপনার কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন? এগুলো অবশ্যই আমি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ মনে করি, কারণ জাপানের সব কিছু সম্পর্কে আমার ধারণা থাকে না। তো এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা সব কিছু সম্পর্কে বিস্তারিত জানতে পারি। তো এই জন্য এই ক্লাসগুলি খুবই আমার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলাই মনে করি। আচ্ছা, এই হচ্ছে অপূর্ব সানির কষ্ট অর্জিত, কষ্ট এই জন্যই বলবো, সে কষ্ট করেছে এই জন্যই পেয়েছে। এটা ওর হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি। তো অপূর্ব, ভালো থাকবেন স্যার, আর আমাদের দোয়া করবেন, অবশ্যই যাতে অবশ্যই। আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। ওকে, সালাম আলাইকুম।